বাঙালিদের কাছে বীরভূমের সিদ্ধপীঠ মানে আমি বলতে চাইছি তারাপীঠের আকর্ষণ দুর্নিবার। এই তারাপীঠের টানে বারবার মানুষ কলকাতা থেকে অথবা রাজ্যের বিভিন্ন জায়গা বা দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে। এবার আমরা গেছিলাম কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার জার্নি করে, 4 ঘন্টার ভেতরেই জার্নিটা, 3 ঘন্টা 48 মিনিটের জার্নি করে পদাতিক এক্সপ্রেসে তারাপীঠ। তো তারাপীঠে গিয়ে প্রথমেই তো তারা মায়ের চরণে প্রণাম করে তারপরে চলে গেলাম হোটেল থেকে সেদিনকে সকালবেলা বেরিয়ে পুজো দেওয়া গেল। এছাড়াও তার সঙ্গে সঙ্গে বলা চলে যে তারাপীঠ মহাশ্মশানই মানে জাগ্রত তো অবশ্যই, কেননা তারাপীঠ মহাশ্মশানই আগে আমাকে প্রায় সিদ্ধ লাভ করেছিল এবং সেখানেই আগে মা তারার শিলা ছিল। সেই শিলাখণ্ড পরবর্তীকালে তুলে নিয়ে গিয়ে সেখানে মন্দির স্থাপন করে পুজো করা হয়, যেটা এখন তারাপীঠ মন্দির হিসাবেই পরিচিত। আর পাদপদ্মটা এখনও পর্যন্ত শ্মশানে আছে, তারাপীঠ মহাশ্মশানে। এই ভিডিওতে দেখতে পাবেন লাল রঙের যেটা বাড়ি সেইখানে। তো ওখানে লোকে পুজো করে, অভিষেক করে মায়ের ঠাকুরমশাইরা এসে, তারপরে কিন্তু মায়ের পুজো আরম্ভ হয়। এরকমই নিয়ম আছে, এখনও পর্যন্ত সেই নিয়মই চলে আসছে। সো আপনারা অবশ্যই তারাপীঠে একবার এই জায়গাগুলো ঘুরবেন, পক্ষে এগুলো ঘুরে আসবে।